আপনারা কি টেরি পাইছেন আমার পকেটে একটা সলিড পারফিউম ছিল। ম্যাজিক ম্যাজিক। মানে শুরুতে আমি লিকুইড দিব, পরে আবার সলিড দিব, এটা একটা ছেলেদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় না ব্যাপারটা? ওসিলি তো করি না আমরা। এইটা ফর্মুলা আমাদের, এটা আমরা। তোমরা কি স্পেশালিস্ট? আমি সবসময় ভাবতাম পারফিউম জিনিসটা হয় লিকুইড, যে স্প্রে করব, বের হবে লিকুইড পানির মতো দেখতে এবং তারপর মানুষের গায়ে লাগবে। বাট এই কোম্পানিটার কাছ থেকে অ্যাকচুয়ালি, আমি হয়তো গাধা, আমি অত ভালো জানতাম না, বাট এই কোম্পানিটার কাছ থেকে অ্যাকচুয়ালি আমি ফার্স্ট জানছি যে পারফিউম সলিডও হয় এবং সলিড পারফিউম ইউজ করার কিছু স্পেসিফিক ইউনিক সিনারিও আছে, যে ইউনিক সিনারিওগুলোতে আসলে সলিড পারফিউমই মোর মেক সেন্স করে দেন লিকুইড পারফিউম। এই কোম্পানি যখন পিচ করতে আসছিল তখন ওদের নাম ছিল ভাইব, বাট পিচ করার পরে ফান্ডিং নেওয়ার আগে ওদের কোম্পানির নাম চেঞ্জ হয়েছে এবং এই কোম্পানির নাম এখন ফ্লেক্সফিউম। আমরা অনেকে শুনছি এই পিচটা খুব ইন্টারেস্টিং একটা পিচ হয়েছে এবং পিচের শেষের দিকে একটা সারপ্রাইজের মতো আছে, আশা করি আপনারা এনজয় করবেন। চল শুরু করা যাক। একটা মজার ঘটনা বলি। ব্যাপার হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি পার্সন ইন বাংলাদেশ তারা চায় সকালে ভালো করে গরম ভাত খেয়ে গোসলটা দিয়ে অফিসে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পারফিউমটা নেবে, 5-7টা স্নিফস, আল্লাহ ভরসা, সারা দিন একটা জম্পেশ স্মেল দিবে, বাট খরচ করবে 1000 টাকা। এটা কখনই সম্ভব না। কারণ হচ্ছে যে সলিড পারফিউম ছাড়া লিকুইড পারফিউম অ্যালকোহল থাকার কারণে খুব তাড়াতাড়ি ইভাপোরেট হয়ে যায় এবং এতে করে আমরা আমাদের যে অবজেক্টিভটা সেটা ফিল আপই করতে পারি না। ধরেন আমার ডেট আছে, আমি কি করব? আমি কি এখন এত বড় একটা পারফিউম পকেটে নিয়ে ঘুরবো? আমার তো গার্লফ্রেন্ড ভাববে যে বিশাল বড় মানিব্যাগ নিয়ে আসে, ওরে খসা। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমার পকেটে তখন আমি একটা সলিড পারফিউম রাখবো। এই যে আমি আপনাদের সামনে দাঁড়া আছি, আপনারা কি টেরি পাইছেন আমার পকেটে একটা সলিড পারফিউম ছিল। ম্যাজিক ম্যাজিক। সো দিস ইজ দ্য গেম। আমার যখনই আপনাদের এই স্টেজে আসার সময় আসছে, আমি জাস্ট এরকম নিছি, এখানে দিছি, লাইক ওকে লেটস গো ব্রো। তো এইটা হচ্ছে ব্যাপার। সো দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমরা এটা লঞ্চ করেছি বাংলাদেশে। আমাদের কিছু কম্পিটিটর আছে যে কম্পিটিটররা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতেছে না, তারা ইম্পোর্ট করতেছে এবং আমি তাদের নাম নিব না, কারণ হচ্ছে যে মানুষ তখন তাদের টেস্ট করবে এবং তারা ভাববে যে সলিড পারফিউম হয়তো এত বাজেই হয়। বাট ব্যাপারটা এত না, ব্যাপারটা খুবই জোস। আমাদের পারফিউমটা আমরা ওদেরটা অর্ডার দিয়েছিলাম অ্যান্ড উই আর লাইক ওকে ফাইন ভাই নিয়ে যান, এই ধরেন 120 টাকা আপনার ডেলিভারি চার্জ, রিসিভ করবো না, 1350 টাকা ছিল দাম। সো এরকম একটা হিস্ট্রি ছিল। তাছাড়া আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমান বাংলাদেশে অ্যারাউন্ড 20,000 কোটি টাকার মার্কেট, সরি 2,000 কোটি টাকার মার্কেট। ভয় পার কিছু নাই, তখন সবাই আপনার আবার পারফিউমে চলে আসবে। কোন মার্কেটে খেলতেছি আমরা? আমি তো যেটা বলতেছিলাম যে বাংলাদেশে 2,000 কোটি টাকার মার্কেট এবং এই 2,000 কোটি টাকার মার্কেটের মধ্যে 1,000 কোটি টাকা যদি আমি ধরি একটা সার্টেন ক্লাস বাইরে থেকে ইম্পোর্ট করে অথবা অথেন্টিক প্রোডাক্ট ইউজ করে, তারপরও 1,000 টাকার কোটি মানে 1,000 কোটি টাকার মার্কেট কিন্তু আনটাচড এবং আনঅর্গানাইজড। এই জায়গায় খেলতে হবে বস। এবং এই জায়গায় আমরা নিয়ে আসছি সলিড পারফিউম, যে হ্যাঁ আপনি ইউজ করেন আপনার বাসায়, যখন মানে লিকুইড পারফিউম ইউজ করতেছেন, আপনি অফিসে যাচ্ছেন, মিটিংয়ের আগে ইউজ করেন, ডেটের আগে ইউজ করেন, এটা খুবই মানে পোর্টেবল, খুবই অ্যাফোর্ডেবল এবং খুবই স্কিন ফ্রেন্ডলি। এবং এখানে আমরা সবচাইতে এক্সপেন্সিভ অয়েলটা ইউজ করছি, আমরা একদম কার্পণ্য করি নাই। আমাদের প্রফিট মার্জিন এখানে অ্যারাউন্ড 30% নেট প্রফিট এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে around 3 months and we have generated around 7 lakhs plus revenue. So here we are, আমরা আমাদের কোম্পানির 15% of shares dilute করতে যাচ্ছি, in return 10 lakhs টাকা or BDT, 10 লাখ টাকায় 15%. Yes, the valuation will be 66.67 lakhs. So কে আমাদের সাথে যুক্ত হবে বাংলাদেশের এই আনঅর্গানাইজড এবং এই বিশাল একটা প্রবলেমটার সলিউশনের হাতিয়ার হিসেবে? সো আই থিঙ্ক যে ভাইভ ইজ হেয়ার ফর দিস সলিউশন। এটা অনেক বড় একটা সলিউশন। ভেরি গুড, ভেরি এনার্জেটিক ভাইয়া। সরি না না, ওর মধ্যে একটা ভালো সেলসম্যান আছে। আই লাভ ইট, ঠিক না? আমি ছোট্ট জাস্ট প্রেজেন্টেশন দুইটা বিফোর ফারহান আস্ক দ্য কোয়েশ্চেন একটু বোঝার জন্য, 2,000 কোটি টাকার মার্কেট তো পারফিউমের মার্কেট। ইয়েস, সলিড পারফিউমের মার্কেট, সলিড পারফিউম মার্কেট 2,000 কোটি টাকা। ব্যাপার হচ্ছে যে এটা ছিল না তাই ইউজ করতেছে না। 2,000 কোটি টাকা পারফিউমের মার্কেট। ইয়েস ইয়েস, তাহলে সলিড পারফিউমের মার্কেট তো 2,000 কোটি টাকা না। না, আমি বলতে চাচ্ছিলাম যে পারফিউমের মার্কেট 2,000 কোটি টাকা, বাট যেহেতু সলিড পারফিউম এখন অ্যাভেলেবেল না, সেই কারণে সলিড পারফিউমের যে মার্কেট ক্যাপটা সেটা আমরা জানি না। তখন আমরা ধরে নিতে পারি যে যেহেতু কোনো কম্পিটিটর নাই তাহলে 2,000 কোটি টাকার মার্কেট। না আমরা তো ইতিমধ্যে তো কিছু জেনারেট করেছি।
আমরা ব্যাপার হচ্ছে আমরা তো হিউজ পরিমাণ মানুষের কাছে যাইতে পারি না এখনো। একদম লেমেন্স টার্মে বলি যে কারেন্টলি কোনো জায়গায় কোনো প্রোডাক্ট যখন আমরা মার্কেট বলি যে সারা বছরে এত হাজার কোটি টাকার এই প্রোডাক্টটা বিক্রি হয়, পারফিউমেরটা যেটা, রাইট? ইয়েস, বাট ওই পুরো পারফিউমের মার্কেটটা তো লিকুইড মার্কেট, তাই না? সলিড তো না, রাইট নাও। রাইট। তার মানে তুমি বলতে পারো যে পারফিউমের মার্কেট 2000 কোটি টাকা, সলিড পারফিউমের মার্কেট যে 2000 কোটি টাকা, এটা কিন্তু আমরা বলতে পারবো না। গট ইউর পয়েন্ট। তুমি কেবল শুরু করছো। ইয়েস ইয়েস, ইট কুড বি আ গুড প্রক্সি ডেটা বলতে পারি, বাট নট দ্য এক্সাক্ট ক্যাপ। সেকেন্ড কোয়েশ্চেন হলো 7 লাখ প্লাস রেভিনিউ ছিল কয় মাসে? around 3 months, 3.1 3 and লাস্ট কোয়েশ্চেন, আমি জাস্ট শুরু করার আগে জাস্ট ওদের পিচটা বোঝার জন্য, তোমরা তো খালি সলিড না, এই লিকুইডটাও তো আছে। ইয়েস, আমরা এখন লিকুইডটাকে আসছি এই কারণে যে সলিডটা হচ্ছে প্রক্সি। আপনি যেটা বললেন যে ওকে ফাইন, আমি সকালে কিন্তু আমি ঠিকই লিকুইড পারফিউম ইউজ করতেছি, বাট আমি যখন এইটা ইউজ করব কখন, যখন আমার মানে অবজেক্টিভ ফুলফিলমেন্ট আসবে। আমি ডেটে যাচ্ছি, আমার তো পারফিউমের গন্ধ পাচ্ছি না, আমার কাছে বোতল ছিল না, আমি এটা ইউজ করলাম। সরি, লাস্ট খালি এটা কি অনেক মানে শুরুতে আমি লিকুইড দিব পরে আবার সলিড দিব, এটা একটা ছেলেদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় না ব্যাপারটা? গোসলই তো করি না আমরা। আমি মনে করি যে তাহলে আইসোলেটেড কমেন্ট। আমি ইন জেনারেল মেন ইন বাংলাদেশ, এইটাও একটা আইসোলেটেড কমেন্ট ছিল। আমার ব্যাপারটা হচ্ছে যে যদি কেউ লিকুইড পারফিউমে কমফোর্টেবল হয় দেন ইটস ওকে, বাট যারা কর্পোরেট কালচারে আছে তাদের অনেক মিটিংস থাকে, আবার যারা সেলসে আছে আমি তাদের কথা বেশি চিন্তা করি। যারা সেলস নিয়ে এত কনসার্ন থাকে ভাই, গন্ধ নিয়ে মানে লাগে বস। আমি পিচটা বুঝতে পারছি, সরি ভাই। হ্যাঁ, আপনার পুরো পিচটাই ছিল সলিড পারফিউম নিয়ে। সো এইখানে যখন আপনি ডিসপ্লেও করছেন এবং মানে আপনি যে ইয়েগুলো বেনিফিটগুলো বলতেছেন ওগুলো সব সলিড পারফিউমের অ্যাঙ্গেলেই ছিল। সো লিকুইড কি পরে লঞ্চ করা হয়েছে এই কারণে, কারণ সলিড চলতেছে না, এরকম কোনো ব্যাপার কি আছে? না, লিকুইড আমরা লঞ্চই করিনি এখনো। ওকে, তাহলে লিকুইড এখানে রাখা গেল। বলেন সো 7 লাখ টাকার সেলস ইজ কমপ্লিটলি ফ্রম সলিড। লিকুইড তাহলে কেন লঞ্চ করার পরিকল্পনা হচ্ছে? লিকুইড আমরা আনতে চাচ্ছি এই কারণে যে অনেকেই আছে তারা বলতেছে যে দ্য সলিড পারফিউম ইজ ভেরি গুড, হোয়াট অ্যাবাউট দ্য লিকুইড, ইফ ইউ হ্যাভ দেন গিভ মি। তো মানে ওনারা চাচ্ছে, হ্যাঁ ওনারা চাচ্ছে, তো সেই কারণে আমরা বলতেছি ওকে ফাইন, আমরা আপনাদের জন্য ব্যবস্থা করব। একটা ডিমান্ড আস্তে আস্তে পাচ্ছে আর কি। ওকে, এগুলোর দাম কত ভাইয়া? এগুলা ভেরি করে বিভিন্ন ধরনের। আমার হাতে যেটা এটা 440। ওকে, ঠিক আছে। এই জিনিসই আপনারা 7 লাখ টাকার বেচছেন? ইয়েস। ওকে, নাইস, বুঝতে পারছি। ওকে ভাইয়া 440 একটু ব্রেকডাউনটা দিবেন। ইউনিট ইকোনমিক্স যদি বলা হয় যে এটার ভিতরে যে পারফিউমটা আছে সলিড ফরম্যাটে, এটার জন্য আমাদের 42% ইনভেস্টমেন্ট চাই। ব্রেকডাউনটা বলেন, কিসে কি, প্যাকেজিং কি? হ্যাঁ, আমি সবগুলোই বলবো যে তারপর হচ্ছে যদি আমি পট এবং প্যাকেজিং ধরি, টোটালটা হচ্ছে 12%-এর মতো যাবে। তারপর হচ্ছে যে আমাদের মার্কেটিং কস্ট অ্যারাউন্ড 14% যাবে। তারপর হচ্ছে আমাদের যে ওভারহেড যে কস্ট আছে বা অপারেশনাল কস্ট আছে সেখানে 5% যাবে। মানে ইন টোটাল অ্যারাউন্ড 70%-এর মতো বার্ন হবে বা ইউটিলাইজ হবে, বাদবাকি 30% আমাদের নেট প্রফিট। ওকে, প্রফিট করা কি নেসেসারি ছিল? এই কারণে প্রফিট করার দিকে গিয়েছেন? কেন মনে হয় না যে আরো মানে লস করে বা আরো বার্ন না বলেন বাট প্রফিট না করতেন? ব্যাপার হচ্ছে যে মানে লাক্সারি প্রোডাক্টে একটা মজা আছে। ইজ ইট আ লাক্সারি প্রোডাক্ট? ইয়েস, ইট ইজ, রাইট? কারণ হচ্ছে পারফিউম হচ্ছে আমাদের বেসিক যে নিডসগুলো আছে সেটার ঊর্ধ্বে। আমার মৌলিক যে চাহিদাগুলো আছে সেটা কিন্তু লাক্সারি প্রোডাক্টের সংজ্ঞায়ন না। যেমন ক্যামেরা লাক্সারি প্রোডাক্ট, লাইট কোনোটাই তো আমাদের অন্ন, বস্ত্র, খাদ্য, শিক্ষা, চিকিৎসার বাইরে সবকিছুই তো লাক্সারিয়াস প্রোডাক্ট। ওইরকম বলতেছি না, বাট ব্যাপার হচ্ছে যে যখন আমার কাছে এক্সট্রা মানি আছে অ্যান্ড আই এম উইলিং টু পে। এই পর্যন্ত আমরা যে পরিমাণ সেলস জেনারেট করেছি তাতে আমরা এটা বুঝতে পেরেছি যে পিপল আর অ্যাওয়ার অ্যাবাউট দ্য স্মেল, যেটা লাস্টিং কেমন হচ্ছে, এটা আমার স্কিন ফ্রেন্ডলি কিনা, এটার প্রজেকশন কেমন পাবো, এটা আমার অবজেক্টিভ ফুলফিল দিচ্ছে কিনা। আমি বার্গেনিং করব না, তারা বার্গেনিং করতেছে না, তারা নিয়ে নিচ্ছে। তারা শুধুমাত্র দেখতে যাচ্ছে যে বস আমার এটা লাগবে, যার এটা লাগবে সেইটা নিবে। আচ্ছা, আমি তো মুখে মাখা শুরু করছি। না, ইটস ওকে, চোখ ছাড়া হোয়াট এভার দ্য প্লেস। আচ্ছা, এটা কি স্টিকি থাকে, মানে স্টিকি হয়? এটা কি আমার শার্টের কলার টলার ইয়ে হবে? না, ওইরকম কিছুই হবে না। এটা আপনার যেই স্কিন আছে এটা আস্তে আস্তে
এটা সে অ্যাবজর্ব হয়ে যায় আর কি, এটা খুব একটা চটচটে হয় না। এই যে আমি ইউজ করছি, আমাকে একজন পিচ করছিল, আই রিমেম্বার, সে বলছিল এটার বলে স্কিনেও ময়শ্চারাইজার এফেক্ট থাকে। আমি এটা হয়তো মিস করে গিয়েছি। আচ্ছা, এটা মানে এটা হচ্ছে যে আমি সবাইকে একটা কথা বলি যে সলিড পারফিউম ইজ নট অনলি পারফিউম বাট অলসো স্কিন কেয়ার প্রোডাক্ট। এটা কি পসিবল মানে একটা প্রোডাক্টের মধ্যে দুটো জিনিস? বিকজ আমরা যখন 2-in-1 দেখি, 2-in-1 দুইটাকেই জ্যাক অফ অল ট্রেডস হয়ে যায়, মাস্টার অফ নান হয়ে যায়, রাইট? এইটা বলতে কি যে আমাদের এখানে যে ইনগ্রিডিয়েন্টটা ইউজ করা হয়েছে না, আমরা না চাইতে এটা হয়ে গেছে, যে আমরা চাই নাই, যে মানে আমাদের কোনো কনসার্নই ছিল না আপনার চামড়ার কি হবে। ফার্স্ট অফ অল আমরা কনসার্ন ছিলাম অ্যাবাউট দ্য ফ্র্যাগনেন্স। সাবধান এই জায়গাটাতে, লিসেন লেট মি ফিনিশ। দেন যখন আমি দেখলাম যে ওয়াও, এটা তো ম্যাজিক হয়ে গেয়া ভাই, আমি যখন ইউজ করতেছি আমার এটা ময়েশ্চার লেভেলটা কন্ট্রোল করতেছে, কারণ এটা আমরা ইনভেন্ট করছি শীতকালে, অ্যারাউন্ড 2.5 মান্থস আমরা বার্ন করে দিচ্ছি লাইফ থেকে, আমরা 32K বার্ন করে দিচ্ছি, আমরা জানতাম না কি হবে। আমরা এটাই চাইছি যে ঠিক আছে আমি তো এত বড় বোতল নিয়ে যেতে পারি না, চলো কিছু একটা বানাই যেটা দিয়ে কিছু না কিছু হবে। ফর্মুলা তোমরা বানাইছো? ইয়েস, এইটা ফর্মুলা আমাদের। এটা আমরা, তোমরা কি স্পেশালিস্ট? নট স্পেশালিস্ট, বাট আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডে ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণের থিসিসের কাজ করা লাগছে, ল্যাবে পড়ে থাকা লাগছে। ব্যাকগ্রাউন্ড কি? আমার হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ড্রি, আমি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি। আর বিএসসিতে থাকার সময় আব্বু আম্মু সবাই বলছে ইউএসএ অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে ফাইন, তাহলে তো আমার রিসার্চ পেপার করা লাগবে। তো এই দেখা যায় 11টা-12টা পর্যন্ত ডেইরি ল্যাবে বসে বসে কাজ করতে করতে তো একটা আলাদা টান চলে আসলো। তো যখন একটা প্রোডাক্ট লঞ্চ করব, মানে বি ফ্র্যাঙ্ক, যদি আমরা ক্যাশ জেনারেট করতে চাইতাম না, জাস্ট ক্যাশ, বি ফ্র্যাঙ্ক, আমরা লিকুইড ছেড়ে দিতাম। লিকুইডে প্রচুর প্রফিট, আমরা চাইছি একটা প্রবলেম সলিউশন। আমাদের এইটার পেছনে সময় নষ্ট করা, অর্থ নষ্ট করা কোনো দরকারই ছিল না। আমরা সারাদিন অফিস করে এসে একসাথে বসে বিভিন্ন রিসার্চ পেপার নামায়, রিসার্চ গাইড থেকে পড়ে আছে কি করা যায়। এটার সাথে এটা মনে হয় না যে ইটস প্রবাবলি নট আ স্ট্রেংথ বাট অ্যাট স্কেল এটা একটা উইকনেস হবে? যখন মনে করো তোমাদের ব্র্যান্ডটা একটু বড় হবে, মানুষজন যখন জিজ্ঞাসা করবে যে ভাই ফর্মুলাটা কোথা থেকে, বিকজ এই টাইপের যে কোনো প্রোডাক্ট একটু নতুন, মানুষ কিন্তু জিজ্ঞাসা করে যে ফর্মুলাটা কোথায়। হ্যাঁ, তা তো অবশ্যই। যে কোনো সাপ্লিমেন্ট আমরা যখন কিনি, আমরা বিশেষ করে ফর্মুলাটা কোথা, বা পেট আপনাদের যেমন আছে, ইউ আস্ক রাইট যে ফর্মুলাটা কোথা থেকে। সো এটা তো আমি আমার চামড়ায় মাখবো, সো আমি তো জিজ্ঞাসা করবো যে ফর্মুলাটা কোথা থেকে। নাইস কোয়েশ্চেন। এবং এই কারণে আমরা ইতিমধ্যে কিছু কেমিক্যাল টেস্টের জন্য কিছু এজেন্সিকে দিয়েছি যারা এই ধরনের কাজগুলো করে, যে কেমিক্যাল টেস্ট থেকে শুরু করে ওনারা আমাদের রিপোর্ট দিবে। আর তাছাড়াও আমরা যখন এটা ইনভেন্ট করি তার 1-2 মাস আমরা কাউকে সেলও করি নাই, আমরা নিজেরাই মাখছি সারা গায়ে। আমি বললাম না যে আমাদের বন্ধু বান্ধব সবাইকে আমরা ট্রাই করাইছি এটা, তারপর আমাদেরকে it can be applied anywhere in your body and I mean it. থ্যাঙ্কস ফর দ্য সাটল সাইলেন্স। আপনি যে বললেন যে যদি আমরা টাকার জন্য, ক্যাশের জন্য চিন্তা থাকতো তাহলে আমরা লিকুইড লঞ্চ করে দিতাম, মার্কেট লিকুইড নামাই দিতাম। লিকুইড তো আমরা তারপরে নামাইলাম। জি, এইটার কারণ কি এটাই যে এখন আমাদের আসলে ক্যাশের দরকার এবং সলিড দিয়ে হচ্ছে না? নামাই নাই মানে বানাইছে, নামাবে, তাই না? সো আমাদের ক্যাশ দরকার এখন এবং আমাদের সলিড দিয়ে সেই ক্যাশ উঠতেছে না, এরকম কি ব্যাপারটা? নট অনলি ক্যাশ বাট অলসো ডিমান্ড। যারা এটা নিচ্ছে দে আর লাইক, এটার কি ডিমান্ড নাই? অবশ্যই আছে। তাহলে এটা আরো বেশি বেচতেছি না কেন আমরা? আমরা তো বিক্রি করতেছি। দেখা গেছে যে একজন 60টা নিয়ে নিছে, 60টা নিয়ে বলতেছে ভাই আপনাদের প্রোডাক্ট ভালো, একটা লিকুইড দেন না ভাই লিকুইড আনেন না কেন, ভাই লিকুইড আনেন না কেন। তখন আমরা তো বলতে পারি না যে আপনি অন্য দোকান থেকে লিকুইড কিনেন, আমরা তো পারি বানাইতে লিকুইড, দেন হোয়াই নট লিকুইড। আমাদের একটা সেগমেন্ট থাকলো, আমরা নিশে থাকলাম, আমাদের কাছে লিকুইড অ্যান্ড সলিড দুইটা আছে, বাট ইউএসপি আমাদের হচ্ছে সলিড। ক্যানিবালাইজেশন হওয়ার চান্স নাই তো? মানে আমি বলতে চাচ্ছি যে এক সময় যদি মানুষ, যেহেতু লিকুইডটা বললেনই বাজারে খায়ও বেশি, ওরা লিকুইড টেস্ট করে যদি রিপিট ক্লায়েন্ট হিসেবে এসে যদি এটা না বন্ধ করে দেয় যে আমার লিকুইডটা মজা পেয়ে গেছি, তো আমার ব্র্যান্ডই আমাকে ক্যানিবালাইজ করে ফেলতেছে, এরকম একটা নিয়েই ভয় পাচ্ছে আর কি। সুন্দর একটা প্রশ্ন, বাট আমার যেটা মনে হয় এইটা কখনোই এই লিকুইড পারফিউমকে রিপ্লেস করতে পারবে না। সলিড পারফিউম কখনোই লিকুইড পারফিউমকে রিপ্লেস করতে পারবে না। যদি পারতো তাহলে ব্লুরে, শ্যানেল, ডিওর তারা কেন বানাচ্ছে না? ব্যাপারটা বুঝতে হবে যে এইটা একটা ট্রেডিশন, এটা অন্য লেভেলের জিনিস, আর এটা হচ্ছে কি একটা সলিউশন। এর জন্য আমি বলছি যে ক্যানিবালাইজেশন হলে আমার এইটার থেকে তো মানুষ লিকুইডেই চলে যাবে, কারণ ওইটা মোর ইউজ টু। হ্যাঁ, তখন এটার যদি সেল কমে তখন আমাদের কি হবে? পয়েন্ট একটা সিচুয়েশন তো আসতেই পারে আপনার এক বছর পরে যে আপনারা সলিডটাকেও কিনতেছেন না, সবাই লিকুইডই কিনতেছে, রিপিট ক্লায়েন্টগুলো সব সুইচ হয়ে যেতে পারে না? But at the end of the revenue talks, if it's okay, মানে অ্যাটলিস্ট আমরা তো উই আর ডুইং গুড, এখানে করি আর ওখানে করি, আমরাই তো করতেছি না। হ্যাঁ ট্রু, বাট তখন আমাদের পুরো পজিশনিংটাই ওলট পালট হয়ে গেল না?
না অবভিয়াসলি হ্যাঁ একটু আমি যদি ফারহান ভাই কোয়েশ্চেন, আপনি এই ব্র্যান্ডটাকে কিভাবে পজিশন করতেছেন? আপনি কি চাচ্ছেন এই সলিড পারফিউমটা সেল হোক বেশি? আপনাকে যদি এখন বলা হয় শুধু সলিড পারফিউমগুলো সেল হচ্ছে, আপনি কি লিকুইডটা বন্ধ করে দিবেন? মানে বি ফ্র্যাঙ্ক, আই এম নট কনসার্ন অ্যাবাউট লিকুইড পারফিউম। সো আপনি বন্ধ করে দিবেন? হ্যাঁ, কারণ হচ্ছে এটা একটা সলিউশন আমি মার্কেটে নিয়ে আসছি। লিকুইড পারফিউম অনেকের কাছে পাবেন আপনি, অনেকের কাছে অনেক পেজ আছে, বাট সলিড পারফিউম সলিড পারফিউমের শুধুমাত্র একটা ব্র্যান্ড আছে যারা ইম্পোর্ট করে নিয়ে আসে ওগুলার দুবাই থেকে। এগুলার আমাদের যখন বর্তমানে এখন চলতেছে 3 pieces অফ সলিড পারফিউম অ্যারাউন্ড 999 ইনক্লুডিং ফ্রি শিপিং। ওনারা 1450 ইনক্লুডিং শিপিং ফর 3 দুবাই থেকে আনে। আর একটা মজার বিষয় হচ্ছে যে ওরা যেখানে অয়েল ইউজ করছে কোকোনাট অয়েল, বাট আমরা এখানে ইউজ করছি মোস্ট Jojoba oil, এক্সপেন্সিভ yes. অয়েল জোজোবা অয়েল, যেটা স্কিনের জন্য Forget about খুবই skin. এফোর্ডেবল। কোকোনাট অয়েলের নিজের একটা স্মেল আছে। আমি যখন এটা আমার পারফিউম অয়েলের সাথে ব্ল্যান্ড করতেছি, এটা ডাইলুয়েশন করার পরে একটা অদ্ভুত রকমের স্মেল দিবে। না এখানে একটু আমি অ্যাড করবো, নট নেসেসারিলি পারফিউমে যে কোকোনাট অয়েল ইউজ হয় ওইটার মধ্যে একটা স্মেল থাকে, কারণ আমি ম্যারিকোতে কাজ করতাম প্যারাশুট হেয়ার অয়েলে। সো কোকোনাট অয়েলে রিফাইন্ড একটা ভার্সন করা যায় যেটা হচ্ছে কি গুণগুলা থাকে, স্মেলটা পুরোপুরি থাকে না। সো ওইখানে হয়তো বা ওগুলো ইউজ হয়, কারণ যখনই কোনো কিছুতে মিক্স করা হয় কোকোনাট অয়েল, স্পেশালি যখন এডিবল অয়েলগুলো বানানো হতো, শ্রীলঙ্কায় খায় অনেক, সো ওই কোকোনাট অয়েলের যে ভার্সনটা যায় দ্যাটস নট ওরকম স্মেলি, ওটা মোর অফ রান্নার জন্য হয়। এখন আর ইউ গাইজ শিওর ইউজ করে দেখছেন কোকোনাটের আসতেছে? কারণ কোকোনাটেরটা আসলে ওটাকে এরকম সলিড পারফিউমই বলবে না, কারণ ওইটার স্মেলি ডমিনেন্ট হবে। তো দেয়ার আর ভার্সনস যখন রিফাইন করে বা যখন ফ্যাক্টরিতে কোকোনাট অয়েল বানায়, দ্যার ইজ আ ভার্সন যেটার মধ্যে কোনো স্মেল থাকে না। জাস্ট ফর ইউর লার্নিং। জি জি, আমরা এই ব্যাপারটা দেখেছি, বাট ওটা অনেক কস্টলি এবং ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, অনেক ঝামেলার একটা ব্যাপার ছিল আমাদের জন্য। বাট যদি আমরা কোকোনাট অয়েল ইউজ করি, আমাদের প্রফিট মার্জিন 30% থেকে 45% চলে যাবে। ওকে, নাইস। ভাই এই মুহূর্তে যে 14% মার্কেটিংয়ে খরচ হচ্ছে, এইটার একটু ব্রেকডাউন কি আমাদের বলবেন? মূলত এখন ইনিশিয়ালি আমরা মার্কেটিং বলতে যেই অ্যাড কস্টটা সেটাকেই ধরছি আপাতত। তাছাড়া আমরা এখনও আমাদের ফেস রিভিল করি নাই, বা ওই রকমভাবে অ্যাগ্রেসিভ মার্কেটিং যেটাকে বলে অর্গানিক রিচ আনার জন্য। তাছাড়া কিছু কন্টেন্ট মার্কেটিং বলে যেটা এখন চলতেছে, ভেরি গুড ওয়ান, অ্যান্ড উই আর লুকিং ফর দ্যাট অলসো। ওইটাও এখন আমরা ট্রাই করি নাই। ব্যাপার হচ্ছে যে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, বি ফ্র্যাঙ্ক, যে আমরা 9টা 5টা অফিস করি ফ্রম এ কর্পোরেট অফিস। ওইটা শেষ করে এসে উই হ্যাভ টু ওয়ার্ক অ্যারাউন্ড 11 to 11:30। উনি মাঝে মাঝে 1টা পর্যন্ত কন্টিনিউ করে। তো এই সময়ের মধ্যে যে পরিমাণ প্রোডাকশন আমরা করতে পারি, সেই পরিমাণ কনজিউমারকে আমরা মানে সেল করতেছি। আমরা এটা জানি যে আমরা যদি অ্যাগ্রেসিভ মার্কেটিং করি আমরা সেল নিয়ে আসবো, বাট আমাদেরকে কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে হবে। আমরা একটা ব্যাপারে কখনই কম্প্রোমাইজ করবো না। ব্যাপার হচ্ছে যে উনি আমাকে বলতেছিলেন যে আমরা এক কাজ করি না, আমরা কোকোনাট অয়েল দিয়ে দিই, মানুষ যদি একবার করে কিনে তাহলে তো আমরা কোটিপতি। অ্যান্ড আই ওয়াজ লাইক রিল্যাক্স, আমরা দরকার হলে ক্যাশ বার্ন করবো, যাই আছে অল্প স্বল্প, বাট কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। ভালো প্রেজেন্টার হওয়ার একটা সমস্যা কি বুঝছো? কোয়েশ্চেন খুব সুন্দর করে ইভেট করতে পারে। আমি আবারও একটু ফেরত আসি। তোমার পার্টনারকে ট্রাকের নিচে ফেলে দিছো, তুমি কোকোনাট অয়েল চাও না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরকম একজনের, আপনি চলেন, এরকম একজনের সাথে আমি এটা অনেস্ট মনে করেন, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আমি একটা বিজনেস শুরু করতেছি একজনের সাথে, যে আমাকে বলছে যে ভাই এত চিন্তা করার দরকার নেই, আমরা এই জিনিস দিয়ে যদি একবার বেশি, আমার কি ওই লোকের সাথে বিজনেস যাওয়া উচিত? আমার জন্য জিজ্ঞেস করতেছি আমি। আপনার উচিত, যদি আপনি মনে করেন যে আপনার সদুপদেশ সে বুঝতে পারবে। ওকে, বাট যদি আমি না যাই আরেকজনকে খুঁজি তাহলে আরো ভালো হয় না? কিন্তু ওই কোয়ালিটিসগুলো তো এরকম থাকতে হবে। আমার চিফ অপারেটিং অফিসার ইজ মানে হীরার টুকরা। ওকে, না আমি মেসিং উইথ ইউ। এখন আমি আবার আমরা ট্রাই করার বেসিস, না না, ইউ নিড টু থিংক অ্যাবাউট এভরিথিং। আমি বুঝতে পারছি, যে আমরা ট্রাই করে দেখি যে এখন আমি আবার মেইন প্রশ্নটায় আসি। 14% মার্কেটিং, 14% মার্কেটিং এর ভিতরে আপনি অ্যাডে কত টাকা খরচ করছেন? অ্যাডে 10%, আর বাকি 4% হচ্ছে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলোর এডিটিং, মাঝে মাঝে আমরা ওই যে লোগো বানাচ্ছি, লোগোর জন্য কিছু টাকা যাচ্ছে, ওই রকম কিছু। সো আপনি কি ভাই বলতে পারবেন এখন নাইম ভাই যে কত টাকার খরচে কত কাস্টমার আসে, বা আমাদের অ্যাকুইজিশন কস্টের ব্যাপারে কি কোনো ধারণা? আমাদের ক্যাক হচ্ছে 114 টাকা। 114 টাকা ক্যাক ফর আ 350 টাকা প্রোডাক্ট, রাইট? নাকি নো, 999, 999। আর ইনিশিয়ালি আমাদেরকে একটু
বেশি মানে বেশি কষ্ট লাগতেছে, কারণ হচ্ছে মানুষ তো এই ব্যাপারে অ্যাওয়ার না, তাদের বুঝাইতে হইতেছে। আবার অনেকেই সাজেস্ট করতেছে যে আমাদের উচিত আমরা যেন ওয়েবসাইটে মুভ করি। সরি ভাই, আমি একটু থামাইলাম নাইম ভাই। সো আপনি যে মানুষকে বুঝাচ্ছেন, এই যে মানুষ অ্যাওয়ার না, মানুষকে বুঝাচ্ছেন, এটাও তো আপনি অ্যাড দিয়ে বুঝাচ্ছেন। শুধু অ্যাড না, যারা দেখে আসতেছে আমাদের ইনবক্সে গেজাচ্ছে দেখে আসতেছে, তো অ্যাড দেখে দেখি তো। সো ওইটা কি আমার এই যে ক্যাকের ভিতরে ব্লেন্ডেড, নাকি আপনি শুধু অ্যাকুইজিশনের জন্য যে অ্যাড চালাচ্ছেন সেইটার কথাই আপনি বলতেছেন 114 টাকা? সো আর সহজ করে বলি, 990 টাকা আমার একটা প্যাক আছে, এটা আমি বেচতেছি, এইটা বিক্রির জন্য আমি যে অ্যাড চালাচ্ছি ওই অ্যাডের ডলার অ্যামাউন্টের সাথে আমি 900 ভাগ দিয়ে বুঝছি যে 114 টাকা খরচ করলে 990 হয়। Yes. বিষয়টা কি এরকম, নাকি আমি টোটাল যত অ্যাড চালাইছি? না। ওকে, আপনি কি বলতে পারেন যে টোটাল যত অ্যাড চালাইছি এটাকে আমরা বলি ব্লেন্ডেড ক্যাক। সো টোটাল যত মার্কেটিং ক্যাম্পেইন চলছে ওইটাকে আমি যদি রেভিনিউ দিয়ে ভাগ দিই তাহলে অ্যাকুইজিশন কস্ট কিরকম আসবে বলতে পারেন? 114 টাকা। মানে আমরা এইভাবেই এটাকে হিসাব করছি যে আমাদের টোটাল কস্ট, মানে টোটাল যে রেভিনিউ করলাম ধরেন অ্যারাউন্ড 7 লাখ ডিভাইডেড বাই আমাদের 700+ কাস্টমার ছিল, তো ওইরকম কাটাকাটি করে 114 টাকা আসছে। ওকে, 114 টাকা 990 টাকার রেভিনিউয়ের জন্য খুবই ভালো, অনেক ভালো, খুবই ভালো জিনিস চলতেছে। সো তার মানে এই নাম্বার যদি সব ঠিকঠাক থাকে, যেটা আমি ধরে নিচ্ছি ঠিকঠাক, সো তাইলে তো আমাদের মোটামুটি যেখান থেকে পারি টাকা টুকা জোগাড় করে অ্যাড চালানো উচিত। কারণ প্রত্যেক বিষয়টা না এমন যে আমি আমিনকে 114 টাকা দিয়ে বললাম আমরা 990 টাকা দে, ওর তো কোয়ালিটিফুল প্রোডাক্ট। ওনারা 9 to 5 আছে, সো বেশি ইচ্ছা করে রান করতেছেন। সো প্রোডাকশনের প্রবলেম হচ্ছে আমাদের, মানে মানুষ চাচ্ছে আমরা অ্যাড বাড়াচ্ছি না বিকজ আমরা দিতে পারবো না, এরকম। ইয়েস। আমরা এমন হয়েছে মাঝখানে যে আমরা 2 মাস 3-4 ঘন্টা করে ঘুমাইছি, কারণ হচ্ছে যে সারাদিন অফিস, তারপর সারাদিন মানে সারা রাত প্রোডাকশন। আবার এটা ব্যাপারটা এরকম, মানে লিকুইডটা খুব সহজে ইনস্ট্যান্ট বসে আপনাকে বানিয়ে দিতে পারবো, বাট এটার জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে এবং এটা এতটা সেন্সিটিভ। যদি আপনি মানে ম্যানুফ্যাকচার করার সময় কার্বন ডাইঅক্সাইড যদি একটু লাগে, ও জমবে না। আমাদের একবার 20,000 টাকা লট চলে গেছে, আমরা বুঝতেছি না হ্যাঁ কেমনে হইলো। পরে উনি বলতেছে আরে আমি যখন দিছি মাস্ক পরি নাই, নিঃশ্বাস দিয়ে দিছি। আপনার অনেক সমস্যা শুনতেছি আমি। আপনার সাথে ওনার ভাইবটা হচ্ছে না, কিন্তু আপনারা প্রতিবার টাকে নিচে ফেলে দিচ্ছে। মানে আমরা সমস্যায় পড়ছি, না, obviously, সলিউশন বের করে নিয়ে আসছি। আপনি যে তাও হাসি মুখে মানতেছেন, আমার এটা খুব ভালো লাগতেছে। একটা ভালো পার্টনার, এটাও একটা ভালো গুণ। তো বাংলাদেশে কি কোনো ফ্যাক্টরি আছে যেটাতে এটা বানানো যাবে, ওখান থেকে লাইসেন্সটা নিয়ে তারপরে আপনারা যদি এরকম আউটসোর্স করা যাবে না? বাংলাদেশে তো এইটা প্রোডাক্টই নাই। মেশিনারিজ অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারে। সো ডেফিনেটলি যে জিনিসটা বাসায় আমরা তৈরি করছি এটা কিন্তু আমার মনে হয় ফ্যাক্টরিতে গেলে খুঁজলে পাওয়া যাবে। আমরা চায়নাতে অলরেডি সোর্সিং করতেছি যে এই রিলেটেড কিছু মেশিনারিজ সিস্টেমটা, এই সিস্টেম ওয়াইজ আমরা মেশিনটা সোর্স করতেছি, যেটা না পাওয়া সেটা যাচ্ছে না। আমার মনে হয় যেটা বলতে যাচ্ছিল যে এখানেও অ্যাভেলেবল আছে অলরেডি, যেটার সাথে কথা বলে সবকিছু দিয়ে তো একটা জিনিস বানায় না, মাল্টিপাল বানানো যায়। এইটা হয়তো কাজে লাগাতে পারবে রাদার দেন এখনই অ্যাসেট বাড়ায় ইম্পোর্ট করে নিজেদেরকে। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছে আর আরেকটা এডিশন আমিও যেটা এগ্রি করি হচ্ছে আপনারা যা ইউজ করেন ওইটা দিয়ে তো অন্য পারফিউম বানাচ্ছে বা অন্য কিছু তো বানাচ্ছে, সো ওইটা দিয়ে এটা মানে ফ্যাক্টরি থেকে বানানো শুডন্ট বি আ প্রবলেম, আর ওই ফ্যাক্টরি সার্টিফিকেশন থাকবেই। সো একটা কথা আমি এখানে বলবো, সেটা হচ্ছে যে আমরা মানে চাইলেই ফ্যাক্টরির সাথে এখন কোলাবোরেট করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের ইউএসপিটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা ফর্মুলাটা রিভিল করতে পারবো, রিভিল করতে পারবেন না ভাই, বাট অলসো এখানে লিগালও না এটা সেল করা, রাইট? বিকজ এই লিগাল যে মানে লিগাল যে ডকুমেন্টসগুলো আছে সেটা আমরা উই আর ওয়ার্কিং অন ইট, টুডে অর টুমোরো উই উইল অ্যাচিভ ইট ইজিলি, কারণ আমরা তো মানে উই আর নট সেলিং ড্রাগস অ্যাট লিস্ট। সো ইকোনমিক্সটা তো খুবই ভালো, বাট একটাই ইস্যু যেটা একটা টার্ন অফ হচ্ছে ওই সার্টিফিকেশনটা, প্রোভাইডেড ওইটা যদি করা যায় তাহলে আইল বি ইন্টারেস্টেড, যদি আর কেউ আসতে চায়। অ্যান্ড ওই লিকুইড পারফিউমটা বন্ধ করে দিতে হবে, দ্যাট উইল বি রাইট তাইমান ভাই নাকি? আমার কাছে মনে হয় যে লিকুইড পারফিউমের ব্র্যান্ড তো অনেকগুলো আছে। যখন তোমরা শুরু করছিল না যে সলিড পারফিউম, ওকে আমি তো এটার ব্যাপারে জানি না, আমি যদি একেবারে জানি না, জিরো নলেজ, আমি কিন্তু অনেক কিউরিয়াস যে এমন কিছু বলবে আমি ফার্স্ট টাইম শুনতেছি, আই ওয়াজ ভেরি এক্সাইটেড। বাট যখন আবার এটা আসলো তখন কিন্তু 50% তো জানি, মানে ডাইলুটেড আর কি ব্র্যান্ড ইমেজটা, রাইট? অ্যান্ড তুমি যদি ফেসবুকে পেজ খুঁজো প্রচুর পারফিউমের ব্র্যান্ড আছে, সো আমরা হারায় যাব। বাট যদি সলিড পারফিউম থাকে তাহলে কিন্তু এটা একটা প্রপার একটা ইউএসপি, প্রোডাক্ট লাইনটাই একটা ইউএসপি, যেটা অন্য কেউ হয়তো বা এই মুহূর্তে বিক্রি করতেছে না। বাট আই হ্যাড এ ফিউ কোয়েশ্চেন্স। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা যে অ্যাড রান করতেছো ফেসবুকে না ইনস্টাগ্রামে? আমরা শুধুমাত্র ফেসবুক। শুধু সো হোয়াটস ইউর রিটার্ন অন অ্যাড স্পেন্ড এখন?
আমাদের কগস অ্যারাউন্ড 8.62 রস আর ওএস ওইটা হচ্ছে 8.62 ওকে 8.62 তোমরা যে অ্যাড গুলো রান করো এই অ্যাড গুলো কি রকম অ্যাড রান করো তোমরা কি তোমাদের ওয়েবসাইটে নিয়ে যাও নাকি মেসেজে নিয়ে যাও ভাই তোমাদের ওয়েবসাইট এখন কি আছে না আমরা এখন ওয়েবসাইট করতেছি না কারণ হচ্ছে এই যে আমরা একটু বুঝাচ্ছি যে মেসেজ ক্যাম্পেইন করো যে অ্যাড আসে মেসেজে ঢুকে তারপরে সেলস ক্যাম্পেইন থ্রু মেসেজ ওকে গট ইট নেক্সট কোশ্চেন হলো তোমাদের ফর্মুলাটা নিয়ে তোমাদের ফিউচারে কাজ করার ইচ্ছা আছে নাকি তোমাদেরই রাখবা নাকি মানে আমি জাস্ট বোঝার চেষ্টা করছি যে দুবাইয়ের একটা ফর্মুলা ইজ মোর অ্যাপিলিং নাকি আমাদের ইন্টারনাল সিক্রেট ফর্মুলা ইজ মোর অ্যাপিলিং চিন্তা করে দেখতে পারো যে আমি আচ্ছা হাউ অ্যাবাউট আমি ওকে জিজ্ঞাসা করব তোর কাছে যদি ব্যাচে এটা হলো দুবাইয়ের ফর্মুলা কিনবো আর হলো ভাইবের সিক্রেট ফর্মুলা নট ভাইবিং মানে দিস ইজ হাউ উই সাবকন্টিনেন্ট পিপল আনফরচুনেটলি আমরা আমাদের এথনোসেন্ট্রিসিজম একটু দেখতে পারি ফর্সা আমরা দেখলে জি স্যার যেটা করি ওইটাই তো না হ্যাঁ বাট এই আনসারটা কতদিন যতদিন না পর্যন্ত আমাদের সার্টিফিকেট আসতেছে বাট যখন সার্টিফিকেট আসছে তোমার ফর্মুলাটা জায়েজ লিগ্যাল হালাল ফর্মুলা এবং পুশ করতে তুমি কনফিডেন্ট পুশ করতে পারো বাট ভালো কি খারাপ এটা তো দুবাই ভার্সেস তুমি তো এখনো রয়ে গেলা ওরটাও হালাল তোমারটা আচ্ছা আমার একটা কোশ্চেন আছে জেনুইন অনেক সুন্দর একটা কোশ্চেন আপনার এটা সাইকোলজিক্যাল একটা গেম যে আমি যদি এই টাকা স্পেন্ড করি তাহলে বাংলাদেশে কেন করব নাইম ভাই দুবাইয়ের সমস্যা হলো আমাদের বাংলাদেশের মার্কেটের কাস্টমারদের বাইং প্যাটার্নের মেইন সমস্যা যেটা তারা বাংলাদেশি জিনিস অনেক দাম দিয়ে কিনবে যেটা দেখতে বাংলাদেশি সো ধরেন আপনি একটা নকশি কাঁথা কিনবেন অনেক টাকা দিয়ে আপনি একটা জয়নুল আবেদিনের ছবি কিনবেন অনেক টাকা দিয়ে যেই জিনিসটা আমরা জানি দেখতে বিদেশি ওই জিনিসের বাংলাদেশি ভ্যারিয়েন্ট মানুষ অনেক টাকা দিয়ে কিনতে খুব ডিসকমফোর্ট ফিল করে সো যখন আমি একটা পারফিউম কিনতে যাচ্ছি বা যখন আমি একটা ফোন কিনতে যাচ্ছি তখন যাই আমি খুঁজবো যে এই পারফিউমের এটা কি সুইজারল্যান্ডের পারফিউম নাকি ওইটা কি অ্যাপেল নাকি ওই ধরনের জিনিসপত্র কিন্তু ধরেন আবার কিছু স্পেসিফিক বাংলাদেশি প্রোডাক্টই আছে যে যার জন্য আবার আমি অনেক টাকা দিতে রাজি কারণ ওটার ভাইবটাই হইলো যে ওটা দেশি ভাইবের তো ওইখানে একটা ঝামেলা আছে বুঝছেন সো এটা নট নেসেসারিলি আপনার ঝামেলা অনেক প্রোডাক্টের সাথে এই ঝামেলাটা হয় যে সব কিছুর বাংলাদেশি হইছি আমি এই কারণে ওটা ইউএসপি হয় না সব বিজনেসের কারো দেখা যায় এটা লস হয়ে যায় কারণ সে বাংলাদেশি তারপরেও দেখা যায় মানুষ আসলে বিদেশিটাই চায় তো সম্ভবত ওইটাই ওরা বুঝাইতে যাচ্ছে যে আমরা কি এই কারণে এটা কিনবো নাকি কিনবো না আচ্ছা আরেকটা হলো তো ফুল টাইম কাজ করার ইচ্ছা কবে থেকে বিকজ কাহিনীটা হইলো যদি পার্ট টাইম কাজ থাকে তাহলে যখন ব্যবসাটা জমতেছে না ইউ অলওয়েজ হ্যাভ অ্যান অপশন যে আমার তো চাকরি আসি এটাই খোদা হাফেজ বলা কিন্তু খুব সহজ তাদের একটা একদম এক্সিট প্ল্যান বানানো একদম সুন্দর এক্সিট প্ল্যান তো সারাক্ষণ আসেই তার এক্সিট প্ল্যানই আছে হ্যাঁ এখন কোনটার এক্সিট প্ল্যান কোনটা এটা বুঝতে হবে এটাই ব্যাপার হচ্ছে যে এভরিথিং ডিপেন্ডস অন সিচুয়েশন অবভিয়াসলি বাট অ্যাজ এ প্যাশনেট পারসন ব্যাপার হচ্ছে যে আমি আমার ইউনিভার্সিটি লাইফেও কিছু বিজনেস মেক করছি আমি আপনার অনেক বড় ফ্যান স্যার হয়ে গেল আপনি আমাকে অনেক ইনফ্লুয়েন্স করছেন এবং আমি একটা নিজের একাডেমি খুলছিলাম সেটা হচ্ছে নাইমস একাডেমি আমার ইউনিভার্সিটির পাশেই অ্যান্ড আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন যার একটা কোচিং সেন্টার ছিল এবং আমার অ্যারাউন্ড 70+ স্টুডেন্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে বাট ডিউরিং করোনা আমার সব কিছুই থেমে গেল আর যেহেতু পরীক্ষা ছাড়া পাশ করা যায় তাহলে টাকা দিয়ে টিউশন করার কি দরকার তো তখন ভাই সব একসাথে নিয়ে নিয়েছে ক্যাক অনেক কমে গেছে তখন ওকে সো আমি মনে করি না ওই যে আমি তো এখন আমার ফেস রিভিল করি নাই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যদি এমন একটা সিচুয়েশন হয় যে আমাদের মোর প্রোডাকশনে যাইতে হবে উই হ্যাভ ফান্ডিং উই হ্যাভ গাইডেন্স উই হ্যাভ মেন্টরশিপস আমরা কোশ্চেনটা আরেকটু সহজ করে চেপে জাম্প করব কত টাকা প্রফিট আপনার কাছে গেলে আপনি চাকরি ছাড়বেন মানে আপনি কত টাকা বের করতে পারলেন নিজের পার্সোনাল বেসিক্যালি আপনি কত টাকা কোম্পানি থেকে স্যালারি নিলে আপনি ছেড়ে দিবেন 50 আসলে সেম 50 আসলে ছেড়ে দিব স্যার অন্তত মানে না এখন যে জব করতেছি আমরা জাস্ট বুঝাচ্ছি ফেয়ার এটা কোনো সমস্যা নাই চাইলে বাড়াইতে পারেন নাম্বারটা মানে যেটা হয়
না না না, যেটা ইনভেস্টর আমরা একদম চেষ্টা করে যে ফাউন্ডারদেরকে কিভাবে এই ব্যবসায় রাখা যায়, কারণ ফাউন্ডার যদি এই ব্যবসা ছেড়ে চলে যায় তাহলে তো ব্যবসার কিছু নাই। সো ফাউন্ডার যদি অলওয়েজ একটা অপশন থাকে তখন আর কি ব্যাপারটা একটু রিস্কি হয়ে যায় আর কি। এই হ্যাঁ রেড ফ্ল্যাগ না, মানে জাস্ট রিস্কি হয়ে যায় আর কি। গট ইট। আচ্ছা, আমার আর একটা কোয়েশ্চেন ছিল। সো আপনাদের মার্কেটিং এর প্ল্যানটা কি? এখন জাস্ট অ্যাড রান করতেছেন, আপনার মনে হয় কি করলে এই যে ব্যবসাটা আছে এটা স্কেল করা যাবে? লেটস সে প্রোডাকশন প্রবলেম সলভড, ডান। এখন আপনি অনেক ম্যানুফ্যাকচার করতে পারতেছেন, আপনি বিএসটিআই লাইসেন্স পেয়ে গেছেন, এখন আপনি ইচ্ছা মতো বের করতে পারবেন যত ইচ্ছা প্রোডাক্ট। সো তখন কি টার্গেট থাকবে? মানে অ্যাড আমরা টোটালি কন্টেন্ট মার্কেটিং জাম্প করব। কন্টেন্ট মার্কেটিং বলতে যারা এখন ওয়েল এস্টাবলিশড কন্টেন্ট ক্রিয়েটর তাদের সাথে কোলাবোরেশন করা, ইনক্লুডিং দ্যাট উনি অপারেশনটা সম্পূর্ণ সামলাবে, আর আমি সম্পূর্ণভাবে তখন মানে মেধা মনন দিয়ে কন্টেন্টটাকে পুশ করে সামনে নিয়ে যাব। মার্কেটিং থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন, সাচ এজ যেমন আমার একটা প্ল্যান আছে যে হোয়াট এভার আমি ফান্ডিং পাই বা না পাই, অবশ্যই আমার একটা প্ল্যান আছে, সেটা আমি শেয়ার করব। সেটা হচ্ছে যে আমাদের বাসা হচ্ছে ধানমন্ডিতে, তো ধানমন্ডি ল্যাক আছে, প্রচুর মানুষ এখানে ঘুরতে যায়। হোয়াট ইফ আমার এই যে কেলভিন ক্লেন ইটারনিটি সলিড ফরম্যাট আর আমার হাতে একটা হচ্ছে কেলভিন ক্লেন ইটারনিটি লিকুইড ফরম্যাট, আই এম গোনা ট্রাই দেম অন হিম অর হার বোথ, তারপরে সে রেট করবে। বাট এই টাইপের কন্টেন্ট, তাছাড়া অর্গানিক মার্কেটিং জেনারেট করার জন্য যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। বিকজ লিকুইডটা তো অ্যালকোহল আছে, উদ্দায়ী পদার্থ, স্মেল যখন আমি সাথে সাথে নেই, আমি ট্রাই করলাম, লিকুইডটার গন্ধ কিন্তু বেশি পাওয়া যায়, সলিডটার কিন্তু আমি ট্রাই করছি, সলিডটা কিন্তু মানে আস্তে আস্তে আসে। হ্যাঁ, এটা একটা ব্যাপার কি, এটা হচ্ছে স্লো রিলিজিং পারফিউম, আর এটা হচ্ছে ফাস্ট রিলিজিং পারফিউম। যদি তাই হয় তাহলে তো ওই মিটিং এর আগের যদি দিই, মিটিং এর মধ্যে কি ওই জিনিসটা মানে স্মেলটা কি অবশ্যই যাবে, মানে কত স্লো আর উই টকিং? না স্লো মানে কি যে মানে একদম মানে রিলের জন্য অ্যাপ্লিকেবল। লেটস সে একটা 1 মিনিট 30 সেকেন্ডসের ভিডিও, জাস্ট আমি একটা স্প্রেও করলাম, এটাও করলাম, স্প্রেটা জিতে যাবে। তো দুইটা তো আমাদেরই প্রোডাক্ট। না না, আমরা ওটা ভুলে যাই, আমার এটা নাই, এটা এক্সিস্ট করে না, ফেলে দিছি আমরা। ওকে ওকে গট ইট। না ভাই, আমার আর তেমন কিছু জিজ্ঞেস করার নাই। আপনার ক্যাকটা খুবই লোভনীয় এবং দেখলে ইচ্ছা করে হ্যাঁ কিছু করতে, বাট লিকুইড এবং সলিডের ব্লেন্ডটা একটু নট কনসার্নিং, জাস্ট একটু ডিফিকাল্ট টু গেট ইট। এটা এক্সপ্লেন করা একটু কঠিন, একটু পজিশনিংয়ের দিক থেকে ঝামেলা হয়। এবং আপনি যেহেতু 7 লাখ টাকার সলিড বেচছিলেন, তারপরে আরও সলিড বিক্রির চেষ্টা না করে লিকুইডে যাওয়া জাস্ট বিকজ একজন চাইছে, ওইটাও আমার মনে হয় না ঠিক ফর হোয়াট ইউ আর ট্রাইং টু বিল্ড। এমনি তো কোনো সমস্যা নেই, রেভিনিউ হয়তো আসবে, ওইটা জাস্ট আমার একটা কনসার্ন। বাট তারপরেও ক্যাকটা খুবই লোভনীয়। আমি দেখবো যে বাকিরা কি কি অফার দেয় এবং ওগুলোর মধ্যে আমি কোনোভাবে ঢুকতে পারি নাকি। যদি পারি তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো কোনোটার মধ্যে ঢুকতে, বিকজ আমি অনেক কিছু লিখছি, বাট তার মধ্যে আমি 114 টাকা খরচ করে 990 টাকা রেভিনিউ হয়, ওইটার দিকে আমার বারবার চোখ যাচ্ছে। বাট আমি দেখবো বাকিরা কি করে। ক্যাকে কিন্তু একটা প্রবলেম আছে, দেয়ার ইজ অ্যানাদার এসকিউ যেটা 440 টাকার, 114 তো 440 এর মধ্যেও হয়, সবসময় 999 এটাই বিক্রি করতেছে। কিছু কিছু সময় কিন্তু হচ্ছে 5টা যখন এরকম না, এভারেজ আমাদের 1499 টাকা, আবার দুইটা যখন যায় তখন 850 টাকা, 850 টাকা দুইটা। আবার একটা গেলে হচ্ছে 480 টাকা সাথে ডেলিভারি চার্জ, ওইটা দেখা যায় একটা সেল করি আমরা 500-600 টাকায়। গট ইট, সাউন্ডস গুড, ঠিক আছে। ওকে, সো আমার কাছ থেকে ইটস আ কম্বাইন্ড অফার, সো সবাই মোটামুটি ইনক্লুডেড, সবাই আগ্রহী। সো ওয়েল ডান ভাইয়া, ভালো পেজ। সো অফারটা হইলো আমরা 4 জনই আসবো, আমাদের মধ্যে থেকে ইকুয়ালি আমরা স্প্লিট করব, সো দ্যাট সবারই সেম ইকুয়াল স্কিন ইন দ্য গেম থাকে। 5 লাখ ফর 10%, সো দ্যাটস দ্য অফার কম্বাইন। আর প্রোভাইডেড দুটো জিনিস আমাদের একটু লাগবে। এক হইলো বিএসটিআই লাইসেন্সটা যেটা তোমরা করে ফেলতেছো, এইটা একটা শর্ত থাকবে, বিকজ এইটা হওয়ার আগে আমাদের ইনভেস্ট করাটা রিস্কি। আর দ্বিতীয়ত হইলো উই উড অনলি ইনভেস্ট ইন দ্য সলিড পারফিউম। সো তোমরা যে লিকুইড পারফিউমটা আছে ওইটাতে যাইতে যাচ্ছি না, যে সলিড পারফিউম এটার ব্র্যান্ডটা এইভাবেই আগাবে। সেই দুইটা হইলো একদম মনে করো শর্ত। সো ওটাই আপনারা একটু চিন্তা ভাবনা করে বলেন। 10% 5 লাখ, যতক্ষণ সময় লাগে নেন, কোনো তাড়াহুড়া নেই। এবং দুইটা শর্ত, সলিড পারফিউম করতে হবে, বিএসটিআই লাইসেন্সটা লাগবে। উই অ্যাকচুয়ালি অ্যাপ্রিশিয়েট। আর আপনারা যেহেতু 4 জন একসাথে
জয়েন করতে চাচ্ছেন, ভেরি গ্রেট অপরচুনিটি ফর আস। আমরা ভিতরে ভিতরে খুব বেশি মোটিভেটেড ফিল করতেছি, বাট উই হ্যাভ কাউন্টার অফার। ক্যান উই পুশ 6? আমরা 5 লাখ ফর 10%, এটা তো থাকবেই। অ্যান্ড আমরা 4 জন যেহেতু এখানে আসি, এটা ইন্টারেস্টিং পার্টটা হলো আমরা 4 জনই এটা কিন্তু পুশ করবো। ফর এক্সাম্পল, ফার্স্ট বিএসটিআই লাইসেন্সের পরে আমাদের সবার অ্যাটলিস্ট স্টোরি থেকে পোস্ট করতে তো কোনো অসুবিধাই নাই যে গাইজ উই ট্রাইড দিস আউট। আমাদের ফ্রেন্ডদেরকে কয়েকটা আমরা নিজেরাই কিনেই, নট লাইক ফ্রিতে, কিনে নিয়েই দিলাম যে ট্রাই করে দেখ, আমাদের পরিচিত অনেকজন দিল। আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং যেটা আমরা মন থেকেই করবো, সামথিং যেটা, বিকজ এই ব্র্যান্ডটা না নতুন, ইটস নট আ রেগুলার পারফিউম, ইটস এ নিউ থিং। সো প্রমোট করতে এটা আমাদেরও ভালো লাগবে। আমার মনে হয় যে ওই যে ইনডিরেক্ট সাপোর্টটা চাচ্ছ ওইটা অটোমেটিক্যালি পাবা। আমি ওইটাকে বলতে পারবো না যে এক্স্যাক্টলি 5 লাখ টাকার হিসাব নিকাশ মিলাইতে পারবো না, বাট আমার মনে হয় না ওর থেকে কম বা কয়টা স্টোরি দিব, কতগুলাই আসবে, Exactly, it doesn't exactly. work like that. I think it'll be a good value, even without the money. আমার মনে হয় লাস্ট 2 মিনিটে আমরা যতটুকু এটা বিক্রি করছি তো বুঝে গেছে ব্যাপারটা। yeah sure. আপনি এই ভিডিওটা পরে কেটে যখন আমরা পাবলিশ করবো, শুধু আপনি এটার উপর প্রমোশন চালায়। এটা বাড়াই চাই। হ্যাঁ সত্যি। না, আমাদের 5 টাকার কন্টেন্ট হয়ে গেছে। সো নিয়ত আছে। লেটস ডু ইট। Congratulations. Bye. ফাটাই দিবেন